আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে চলে এসেছি আমার ফ্যাট অ্যাডাপ্টেশনের ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে আমি দুপুরে কি খাচ্ছি সেটা নিয়ে। ফ্যাট অ্যাডাপ্টেশনে কিন্তু কার্বোহাইড্রেট, মেইন কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু নাই। তো আমিও মেইন কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাচ্ছি না। বাহিরে বৃষ্টি হচ্ছে, সুন্দর একটা পরিবেশ, আমি বৃষ্টি দেখতেছি আর এখন খাবো, ভালোই লাগবে। তো যেহেতু ফ্যাট অ্যাডাপ্টেশন মেইন কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো নিষিদ্ধ, তো আমার খাবারের প্লেটেও মেইন কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যেমন ভাত, রুটি, আলু, দুধ, ডাল এগুলো নাই। তো আজকে আমার দুপুরের লাঞ্চে, দুপুরের খাবারে কি আছে এখন এটা আপনাদের দেখাবো। প্রথমেই দেখাই, এখানে আছে সটে ভেজিটেবল, ফিশ ভেজিটেবল। এই ভেজিটেবলের সাথে একটু ক্লোজ করো, এই ভেজিটেবলের সাথে মাছ কিন্তু দেওয়া আছে। এই দেখেন, মাছ কিন্তু দেওয়া আছে। সো এটা হলো ফিশ ভেজিটেবল। আর এখানে আছে আমাদের এলাকায় বলে বা আমাদের এখানে বলে গুড়া মাছ। তো এটা হলো আপনার চান্দা গুড়া মাছ ভাজি। তো এটা আমার কাছে সবচেয়ে ফেভারিট লাগে, চান্দা গুড়া মাছ ভাজি। এটা খাইতে আমার কাছে সবচেয়ে মজার লাগে। আর এখানে আছে ঢেঁড়স। সকালবেলা হাঁটতে যেয়ে আসার সময় বাজার করে আনছিলাম ঢেঁড়স, একদম কচি দেখে আনছিলাম। তো সেটা হলো এই ঢেঁড়স ভাজি। স্বাভাবিকলি আমরা সবার বাড়িতে যেভাবে ঢেঁড়স ভাজি ব্যবহার করি, ঢেঁড়স ভাজি রান্না করি, সেম ওইভাবেই এই ঢেঁড়স ভাজি রান্না করা হয়েছে। তবে এইটা যে ফিশ ভেজিটেবল, এটা কিন্তু একটু স্পেশাল করে রান্না করা হয়েছে। আর এখানে আছে আপনার ডিম। হ্যাঁ, ডিম ভাজি আছে এখানে। আমার কাছে ডিম ভাজি খেতে খুব মজা লাগে। যেহেতু আমি ডায়েটে আছি, তো আমার অত ইচ্ছা হয় যে একটু স্পাইসি বা একটু কিছু খাই খুব। যেহেতু আমি আগায় আমার একটা অভ্যাস ছিল বাহিরের খাবার খাওয়ার, তো ওইগুলো যেহেতু খেতে পাচ্ছি না, তো আমি চেষ্টা করতেছি যে ডায়েটের মধ্যে থেকে একটু মজাদার করে কিছু খাইতে। তবে সবচেয়ে বেটার হয় যে আপনি এই ডিমটা ঘিতে পুষ করেন আর ওইটা খান। ওইটা সবচেয়ে বেটার। কুসুমটা সফট বা নরম রেখে যদি এটা পুষ করে, ওইটা সবচেয়ে হেলদি। তো আর এখানে আছে আমার স্যুপ। এই স্যুপ বানানোর পরে উপরে কিন্তু অলিভ অয়েল দেওয়া হয়েছে। স্যুপের উপরে আবার কখনো কখনো নারিকেল তেল দেওয়া হয়। তো এটা হলো আমার চিকেন স্যুপ। আপনাদের কি মনে হয় বলেছিলাম আর কয়েকদিন আগে বা একটা লাঞ্চের ভিডিওতে যে স্যুপ গুলা কিভাবে ঘন হয়। তার কারণ হলো আমি যে গ্রিন জুস খাই চাল কুমড়ার, ওই গ্রিন জুস আমি যে চাল কুমড়ার জুস খাই, তো ওই চাল কুমড়া ব্লেন্ড করার পরে যে ফ্লাওয়ার বা যে আঁশ থাকে, গুঁড়া গুঁড়া, তো ওইটা কিন্তু আমরা ফেলি না, আমরা রেখে দিই ফ্রিজে। তারপর ওইটা আমাদের স্যুপে ব্যবহার করি ফাইবারের জন্য। তো এখানে আছে চিকেন। আর এটা হলো লেমন গ্রাস পাতা বা থাই পাতা, সুপের পাতা যেটা বলি ওইটা। আর এই সুপের সম্পূর্ণ রান্না কিন্তু ঘি দিয়া করা হয়েছে। আর এদিকে যে রান্নাগুলা সবগুলাই কিন্তু খাঁটি সরিষার তেল, কাঠের ঘানিতে ভাঙানো প্রথম চাপের যে তেল, সেটা দিয়ে কিন্তু এই খাবারগুলা রান্না করা হয়েছে। তো এখন আমি আজকে ফ্যাট অ্যাডাপ্টেশনের ষষ্ঠ দিনের দুপুরের খাবার শুরু করতেছি। আর খেতে খেতে আপনাদের সাথে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো ইতিপূর্বে যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, তো তাদের উত্তর দিব আর আমি খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো। ওকে, তো এখন আমি শুরু করি। প্রথমে আমি
সবজি দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। সবজি সাথে মাছ একদম মিক্স করে এটা তৈরি করা হয়েছে, খুব মজা লাগতেছে। বেশি বেশি করে আমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, যাতে আমার হজম হতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর ঠিক এখনই আমি দুপুরের খাওয়ার জন্য বসছি। তো সুন্দর একটা পরিবেশ আমার সামনে। আপনারা অনেকে কমেন্ট করছেন যে রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করতে, আমি কিভাবে তৈরি করি বা ঘরে কিভাবে তৈরি করা হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রুমি ফিট লাইফ এর মাধ্যমে আমি আমার হেলদি যে খাবারগুলো, স্বাস্থ্যকর যে খাবারগুলো বা রেসিপিগুলো, এগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধীরে ধীরে আমি সবগুলো রেসিপি শেয়ার করব, শুধু আপনারা সঙ্গে থাকবেন আর নিয়মিত কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে। নিয়মিত ভিডিও দেখলে আপনার ফেসবুক টাইমলাইন অথবা ইউটিউব টাইমলাইনে আমার ভিডিওটা যাবে, আর যদি নিয়মিত না দেখেন তাহলে কিন্তু যাবে না, আপনি দেখতে পারবেন না। তো যখন আমি রেসিপিগুলোর ভিডিও দিব তখন হয়তো মিস করবেন যদি আপনি নিয়মিত লাইক শেয়ার কমেন্ট না করেন। একটু এটা খাই, কেমন লাগে দেখি। এটা আমার অনেক ভালো লাগে। তো আমি খাবার দাবার এখন শেষ করব, আপনাদের আর বসিয়ে রাখবো না। আর একটা কথা বলি, ফ্যাট অ্যাডাপ্টেশনে আপনারা কি কি খাবেন না বা আমি কি কি খাবো না সেগুলো আপনাদের সাথে শেয়ার করি একটু বিস্তারিত। সেটা হলো, প্রথমত যেটা বলছি যে মেইন কার্বোহাইড্রেট জাতীয় খাবার, মূল কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যেমন ভাত, রুটি, আলু, দুধ, এগুলো আমি খাবো না। তারপরে মিষ্টি লাউ, মিষ্টি লাউ আমি খাবো না। এছাড়াও আর যেগুলো আমি খাবো না সেটা হলো কচুর লতি, তারপরে মুখি, এগুলো আমি খাবো না। তারপরে দই, এটা খাবো না। তারপরে সকল ধরনের ফল আমি খাবো না, কিন্তু লেবু খাবো আমি। লেবু খাওয়া যায় ফ্যাট অ্যাডাপ্টেশনে। তবে ডক্টর সাহেব আমাকে আমার শারীরিক সমস্যার কারণে লেবু খেতে আপাতত নিষেধ করেছে। তারপরে সকল ধরনের ফল, আর তো বললাম কি কি খাওয়া যাবে না। তো এগুলাই সাধারণত এগুলাই খাওয়া যাবে না। আর আপনার কাঁচকলা খাওয়া যাবে না। তারপরে পাকা পেঁপে খাওয়া যাবে না, সরি কাঁচা পেঁপে খাওয়া যাবে না। তো এগুলো খাওয়া যাবে না। আর বাহিরের কোনো প্রসেস ফুড তো খাওয়া যাবে না, ওটা তো বাদ। প্যাকেটজাত বাহিরের যে প্রসেস ফুড গুলো আছে, চিপস, চানাচুর, বিস্কুট, চকলেট, আইসক্রিম, এগুলো খাওয়া যাবেই না, ওইগুলো কথা বাদ। মধু কিন্তু খাওয়া যাবে না, ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় মধু খাওয়া যাবে না, খেজুর খাওয়া যাবে না, ঠিক আছে? তো ফ্যাট অ্যাডাপ্টেশন হওয়ার পর এরপর আপনার যে
ওয়েট লস যে জার্নিটা সেটা কমপ্লিট হওয়ার পর, টার্গেটে পৌঁছানোর পর আপনি আবার এগুলো খেতে পারবেন, যেগুলো সাময়িকভাবে নিষেধ ছিল, বা আমার জন্য যেগুলো নিষেধ ছিল এগুলো আমি আবার খেতে পারবো। যেমন ভাত, রুটি, আলু, ডাল, তারপরে দই, দুধ, মিষ্টি মিষ্টি লাউ, তো ফল, এগুলো পরে আমি মেনটেনে যাইয়া আমি এগুলো আবার খেতে পারবো। ঠিক আছে। আবার বীজ, বিভিন্ন ধরনের বীজও কিন্তু খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে। তো এগুলোই হলো ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় এই জিনিসগুলো খাওয়া থেকে অ্যাভয়েড করবেন। আর সকল রান্না যারা আমার মতো একটু নিম্নবিত্ত আছেন, তারা সরিষা তেলে রান্না করতে পারেন। সয়াবিন তেল, পাম অয়েল, তারপর রাইস বার্ন অয়েল, হ্যাঁ, আর বিভিন্ন যে অয়েল আছে এগুলো কিন্তু, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল, এগুলো কিন্তু ইউজ করা যাবে না। ঠিক আছে। এটা কিন্তু আমাকে বলে দিছে ওইখান থেকে, মানে ওইখান থেকে বলতে যে ওদের যে লাইফস্টাইল, ওদের যে নিয়ম নীতি, সেই হিসাবে এগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, তবে খাওয়া যাবে কি, তেলের মধ্যে এক্সট্রা ভার্জিন কুল প্রেস কোকোনাট অয়েল, অর্গানিক যেটা, তারপরে খাওয়া যাবে খাঁটি ঘি, তারপরে খাওয়া যাবে এক্সট্রা ভার্জিন কুল প্রেস, হ্যাঁ, অলিভ অয়েল, তারপরে খাওয়া যাবে এই খাঁটি সরিষার তেল, এগুলো খাওয়া যাবে, এমসিটি অয়েল খাওয়া যাবে। তো বাটার, যেটা খাঁটি বাটার, সেটাও খাওয়া যাবে। তো এগুলি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমি এখন লাঞ্চটা শেষ করি, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই আমার ফেসবুক পেজ রুমি ফিট লাইফ আর ইউটিউব চ্যানেল রুমি ফিট লাইফ, হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। নিয়মিত আপডেট অবশ্যই আপনাদের টাইমলাইনে পেয়ে যাবেন। আর আমার এখন আপনারা যখন দেখছেন, আপনারা যারা প্রথম আমার ফলোয়ার, প্রথম সাবস্ক্রাইবার, তারা অবশ্যই দেখতেছেন যে আমার প্রথমে আমার শরীরের সাইজ কেমন ছিল, ওজন কেমন ছিল। আপনারা যখন আমি টার্গেটে পৌঁছানোর পর আবার দেখবেন, তখন দেখতে পারবেন কতটা চেঞ্জ হয়। আশা করি একটা ভালো একটা ট্রান্সফরমেশন আমি পাবো। তো তারপর একটা চমক হবে ইনশাআল্লাহ। তো সাথেই থাকবেন সেই চমক দেখার জন্য। সেই চমকটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনাদের সাথে সেটা আমি উদযাপন করতে চাই। আপনারা সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।